কিন্তু আপনাকে জাস্ট বুঝতে হবে যে এরা যেন আপনাকে ওভার সাইজিং করে না দেয়। কারণ ভেন্ডর গুলো হয় কি, সেলস পার্সন বা যারা আছে অনেক সময় হয়তো ধরেন ক্লায়েন্ট যদি না বোঝে তখন দেখা যায় ওভার সাইজিং করে ফেলা। মানে এটা তো আপনারা, আমি তো লাস্ট দিন বলতেছিলাম যে অনেক সময় হয় কি যে আমাদের যে টু 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 যেখানে 220 বক্স লাগবে সেখানে আমি যদি 850 দিতে পারি আমি 10 লাখ টাকা বেশি পাবো, তাই না? তো ওইভাবে ওইএম ওইভাবে চিন্তা করবে। তো ওই জিনিসটা যেন না হয় যে আপনি ওভার সাইজিং করে দিচ্ছেন, মানে ওভার সাইজিং যেন না হয় না, মানে হয় না এরকম একটা। আবার যদি এরকম করবেন না, যখন আপনি একদম ডাউন রেট, ধরেন আপনার এখানে 850 লাগতো কিন্তু আপনি ক্যালকুলেশনে ভুল করে ফেলছেন, যে ইউজার যে বাইরে থেকে আসবে এটা ক্যালকুলেশন করেন না, ভিতরে ইউজার গুলো ক্যালকুলেশন করছেন, তখন কি হবে? তখন কিন্তু আপনার ডাউন সাইজিং হয়ে যাবে। তখন কিন্তু ফাইল দেখা যাবে যে প্রথম কিছুদিন চলছে, তারপরে সিপিইউ ইউজেস হাই হয়ে যাইতেছে, ফাইল রিবুট নিতেছে, দুনিয়ার ঝামেলা পড়ে যাবে। ঠিক আছে? তখন আরেকটা বিষয় করেন, ফাইল হচ্ছে কি আমরা যখন এই যে যেগুলা, যেহেতু পালালতো অনেক দামি একটা বক্স, পালালতো কিন্তু নর্মাল মার্কেটে যেসব বক্স আছে জুনিপার, তারপরে 14 এর ধারের কাছেও কিন্তু দাম না। মানে পালালতো কিন্তু মিনিমাম 220 যেটা দেখতেছে একদম ছোট একটা বক্স, এটা হচ্ছে কি মাত্র ধরেন 50 বা 60 জন ইউজার ক্যাপাসিটি এটা রাখে। তো এইটার একটা দাম হচ্ছে minimum 2 লাখ টাকার মতো। আর এখানে কিন্তু কোটি কোটি টাকার, মানে এখানে বাংলাদেশে প্রায় 2-3 কোটি টাকা ডিভাইস ডিপ্লয়মেন্ট করা আছে, এমন ব্যাংকও আছে। 2-3 কোটি টাকা এখানে 850 যেটা দেখতেছেন লাস্ট, আমি একটা ছোট মডেল করে দেখাইছি, বড় মডেল আছে, আমি ডাটা শিট আপনাদের দিয়ে দেবো না আজকে। তো এখানে কিন্তু এরকমও আছে 2 কোটি 2.5 কোটি টাকার দামের ডিভাইসও আছে, এবং কিন্তু সেটা কিন্তু মাত্র 3 বছরের জন্য কিনে তারা। ব্যাংকগুলো কিন্তু 3 বছরের জন্য 2.5 কোটি টাকা ইনভেস্ট করে। তো 3 বছর পরে কিন্তু আবার রিনিউ করতে হয় তাদেরকে। ঠিক আছে? মানে লাইসেন্স রিনিউ করতে হয়। যাই হোক, তো এই আসসালামু আলাইকুম বিষয়ে, জিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো ভাই, মামুন ভাই নাকি? জি ভাই। আরে বাহ, আহ রেডি কেন? লাইসেন্সটা আসে কত সুন্দর ছিলাম আর কি, আমি একটু লেট জয়েন করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। সিকিউর ডিভাইস গুলো তো লাইসেন্স শেষ হয়ে গেলে আমার যতটুকু জানা আছে প্রোডাক্টটা মনে হয় ফুল চেঞ্জ করতে হয় মনে হয়, কারণ অনেক। হ্যাঁ। না না না, প্রোডাক্ট ফুল চেঞ্জ করতে হবে এরকম কোনো ইয়ে নাই। বিষয়টা হচ্ছে মামুন ভাই, ধরেন আপনার এই যেমন 220 বক্সটা, ঠিক আছে, এইটা ধরেন এখনো ডিভাইসটা আছে, মার্কেটে আছে। মানে হুম। ডিভাইসের হবে কি, প্রত্যেকটা ভেন্ডরই আসলে কি, আমি যেটা বলতেছি এটা, পালালতো 14 সবাই তো আসলে বিজনেসের জন্য আসে, তাই না? আমাদের সিকিউরিটির পাশাপাশি হুম। ওদের বিজনেস পার্সপেক্টিভ। ওরা কি করে, কয়েকদিন পর পর মডেল চেঞ্জ করে দেয়। যেমন আমরা হুম। পিসি একসময় উইন্ডোজ বা এক্সপি চালাতাম, 7 চালাতাম, সেগুলো কিন্তু এখন আর নাই। 7 যারা কিনছে বা হুম। 7 যারা এটা কিনছে তাদের কিন্তু আপডেট হয়েছে, ওগুলো শেষ হয়ে গেছে। তো এরকম পালালতো অনেক মডেল আছে যেগুলো এন্ড অফ লাইফ, ইওএল ওরা ঘোষণা করে। যেমন 3000 এই সিরিজটা, তারপর 2000 এই সিরিজটা, এগুলো ওরা বলে দেয় যে এগুলো আর চলবে না, তোমরা এগুলো আপডেট করে ফেলো। তখন আপনাকে বক্সটা ফেলাই দিতে হবে। যতদিন না ওরা ইউএল ঘোষণা না করে, মানে এন্ড অফ লাইফ, যে আমরা এটাতে কোনো সাপোর্ট দিব না, ততদিন আপনারা এই লাইসেন্স ডিভাইস চালাতে পারবেন। শুধুমাত্র লাইসেন্স আপডেট করবেন। যে লাইসেন্স বলতে আমরা কি বুঝি, যে আমি এই যে ফেসবুকে ব্লকিং করবো, এই যে ডাটাবেস গুলা, সিগনেচারের যে ডাটাবেস আপডেট, এইটা আমরা হুম। বুঝি, তাই না? তো জি এই ভাই। বিষয়, এই বিষয়টা যেন আমাদের মাথায় রাখে, যে আমাদের যদি কোনো ভেন্ডর বলে যে আপনার বক্স চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে ফেলান, 3 বছর হয়ে গেছে চেঞ্জ করে ফেলান, তো ওইটা আপনি করবেন না। আপনি দেখবেন যে এটা ইউএল হয়েছে কিনা। ইউএল হলে অনেক সময় হয় কি যে একদম শেষ মুহূর্তে এসে যে ফলাফল ঘোষণা করছে যে আর 6 মাস পরে ইউএল হয়ে যাচ্ছে, তো এখন কিনেন না, এভাবে হয় কিন্তু অনেক সময়। যেমন আমাদের কাছ থেকে এই যে প্রাইম ব্যাংকে একটা নতুন ডিভাইস, ওদের এন্ড অফ লাইফ হয়ে গেছে, মানে এন্ড অফ লাইফ বলতে কি ওদের ইয়ে শেষ, লাইসেন্স শেষ, এন্ড অফ লাইফ। তো ওরা ওয়েট করতেছে নতুন একটা মডেল আসবে, ওর মধ্যে ওরা আপডেট করে ফেলবে। ঠিক আছে? জিয়া ভাই, যদি লাইসেন্সটা ভ্যালিড থাকে কিন্তু এন্ড অফ লাইফ হয়ে গেছে, না, সেক্ষেত্রে কি হবে? এরকম হবে না। এরকম হয়? কারণ এরকম হবে না, কারণ হচ্ছে পালাল তো ওইভাবেই আপনাকে বলবে যতদিন লাইসেন্স থাকবে ততদিন থাকে। যদি ওটা ভুল ক্রমে কোনো ওইএম করে, মানে হুম। 14 এর পালালতো, তাহলে তারা নতুন বক্স আপনাকে দিবে, এটা কনফার্ম। হ্যাঁ। বুঝছেন? মানে এন্ড অফ লাইফ হলে তারা নতুন বক্স, ওই সময় ডিভাইস নষ্ট, নতুন বক্স দিবে। মানে এইসব এগ্রিমেন্ট তাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার। জি ভাই, কিন্তু মানে নর্মালি কোনো প্রকার যদি তারা সাপোর্ট দিতে ব্যর্থ হয়, লাইক কোনো একটা কনফিগারেশনও কাজ করছে না এখানে সামহাও, বা হুম কোনো হুম মডিউল নষ্ট হয়ে গিয়েছে, তারা হুম, দুদিনের মধ্যেই এই প্রোডাক্ট গুলা দেওয়ার ব্যবস্থা করে। একদম একদম দিবে, এটা কনফার্ম। মানে এটা মানে শিপমেন্ট হতে যতক্ষণ সময় লাগে আপনার। তো এখন যদি বড় বক্স হয়, হয়তো বা বাংলাদেশে যেমন আমরা একটা বড় পার্টনার, আমাদের কাছে অনেক সময় অনেক বক্স স্টকে থাকে, যেটা আমাদের ইচ্ছা থাকে যখনই আপনারা বলবেন, ক্লেম করবেন কোনো ক্লায়েন্ট যে আমাদের পালালতোর এই বক্সটা নষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু রিপ্লেস সঙ্গে সঙ্গে, মানে আমাদের নেটওয়ার্ক ডাউন রাখবো না, কোনো ক্লায়েন্ট নেটওয়ার্ক ডাউন রাখবে না, এটা হলো জিরো নেটওয়ার্ক ডাউন আমার থাকতে হবে। যদি এরকম হয় যে এই বক্সটা আমার কাছে নাই, ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া থেকে আমরা শিপমেন্ট করি, যেমনি হোক এয়ারে হোক যেমনি হোক, আমরা 3 দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করি। যদি না হয় সিঙ্গাপুর থেকে আনি বা ইউএসএ থেকে আনি। মানে যদি ইউএসএ পর্যন্ত যাইতে হয় তাহলে আল্লাহ, মানে ভাগ্য খারাপ, তাহলে হয়তো বা 1 মাস সময় লেগে যায়, অনেক সময় বা 15 দিন সময় লেগে যায়, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু এরকম হয় না, কারণ আপনার তো সবসময় যে আমরা যে ডিজাইনটা দেখছি, একটা কোশ্চেন কেউ করলো না
এটা হচ্ছে এখানে কিন্তু আমরা দুইটা বক্স ডিজাইন করছি, এইখানে একটা, এখানে একটা। তার মানে কি কোর ফাইল দুইটা, ডিএমজেড ফাইল দুইটা, সার্ভার ফার্ম ফাইল দুইটা। তার মানে কি এই দুটোর মধ্যে এইচ এ আছে, হাই এভেলেবিলিটি, মানে যদি কোনো কারণে প্রাইমারি ডিভাইস ডাউন হয়ে যায়, মানে ডাটা সেন্টারের মধ্যেই কোনো কারণে কোর ফাইল 1 ডাউন হয়ে যায়, কোর ফাইল 2 আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা আমরা বুঝবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিভাবে আপ হবে এটা আমরা দেখবো। কোর ফাইল 1 যদি ডাউন হয়, কোর ফাইল 2 ডাউন আপ হয়ে যাবে, সার্ভার ফাইল 1 ডাউন হয়ে গেলে 2 আপ হয়ে যাবে। তো আমাদের হাতে রিডান্ডেন্সি থাকতেছে, এটাকে বলতেছি আমরা নেটওয়ার্ক রিডান্ডেন্সি। তো এইটা যে পুরো ডাটা সেন্টার ডাউন হলে আমরা বলতেছি নিয়ার ডিসি, পুরো নিয়ার ডিসি ডাউন হয়ে গেলে ফার ডিসি। তাহলে আমাদের কত স্টেপে আমরা রিডান্ডেন্সি চিন্তা করতেছি, ঠিক আছে? যাই হোক, তো জি ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল আর কি, সরি আমি ডিস্টার্ব করলাম। না না যদি এন্ড অফ লাইফ হয়ে যায় ডিভাইসটা, তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করব? মানে ওই যে নতুন একটা ডিভাইস, এটা কি উপরে ফিক্স করে তারপরে কি নিচেরটা রিমুভ করবো, নাকি নিচে ইমপ্লিমেন্ট করে উপরটা রিমুভ করবো? না 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 এন্ড অফ লাইফ হওয়া মানে কি? আপনার ডিভাইস তো শেষ, ওইটা মানে আপনি নতুন হ্যাঁ ডিভাইস কিনবেন অথবা নতুন হ্যাঁ ডিভাইস পাবেন, ঠিক আছে? জি দুইটা, নতুন ডিভাইস কিনবেন হ্যাঁ অথবা নতুন ডিভাইস পাবেন। তাহলে কি হ্যাঁ আপনি ধরেন এইখানে আমাদের কোর ফাইলে এতদিন ইউজ করতেন 3220, সাপোজ ওকে এটা কোনো ওকে কারণে আপনার এন্ড অফ লাইফ হয়ে গেছে, এখন পালাবো থেকে আপনি কিনছেন নতুন 5220। তাহলে কি হবে, ওকে ওই ডিভাইস দুটো আপনাকে নতুন করে কনফিগার করতে হবে। এখানে যে কনফিগারেশন আছে ওই কনফিগারেশনটা ওখানে লোড দিবেন। যেহেতু দুইটাই পালালতো, 14 তো না, অন্য বস্তু আনেনি, পালালতোই আনছে। তো পালালতো এই কনফিগারেশন ওখানে লোড দিলেন, ওখান থেকে এসে এখানে পুশ করে দিলেন, ওই ডিভাইসের সাথে কানেক্ট করে একটু ডাউন টাইম দিন, অথবা 2 ঘন্টা 3 ঘন্টার, এখান থেকে একটু মানে ওইখানে রিপ্লেস করে দিলেন, জাস্ট কেবল গুলো খুলে নতুন ডিভাইসের কেবল গুলো কানেক্ট করে দিলেন। তো এখানে একটা বিষয় আছে, ওটা তো আস্তে আস্তে বুঝবেন যে যদি পোর্ট সেম আছে কিনা, তাহলে এখানে 1 নাম্বার পোর্ট, নতুন ডিভাইসে 1 নাম্বার পোর্ট, এইখানে 2 নাম্বার পোর্ট, নতুন ডিভাইসে 2 নাম্বার পোর্ট আছে কিনা, ওইভাবে পোর্ট ম্যাপিংটা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো কনফিগারেশন করার সময় দেখতে হবে, মানে কনফিগারেশন রিপ্লেস করার সময়। হ্যাঁ ভাইয়া, ভাইয়া, এ, ধরেন আমি পালো আলতো, ধরেন আমি এই দুটা ডিভাইস হ্যাঁ কিনলাম, তা হুম এটার হুম, সাথে কি আমার নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য কি আমাকে ম্যান্ডেটরি কি লাইসেন্স কিনতে হবে এরকম? অবশ্যই অবশ্যই ধরেন কিনতেই আমি হবে। 3 বছরের জন্য, ধরেন আমি লাইসেন্স করলাম 3 বছরের জন্য, হুম হুম ঠিক আছে, 3 বছর শেষ হয়ে গেল, দেন কি? ওকে, 3 বছর আমাকে 100% বলছেন না, কোনো নেটওয়ার্কে 100% না, আমি 90% আমার হুম, নেটওয়ার্কটাকে সে সিকিউর করলেন। সিকিউর করলো। হুম হুম হুম, ওকে, 3 বছর শেষ হয়ে গেলো, আমার লাইসেন্সের মেয়াদ শেষ, আমি রিনিউ করলাম না, হুম, তা আমার ফায়ারওয়াল কি তখন আমাকে প্রোটেকশন দিবে না? না দিবে না। 0%, মানে 10% কি দিবে না? 10% বলতে আপনি তখন সোর্স ইউজার, সোর্স ডেস্টিনেশন এগুলো খালি এসিএল জাস্ট রাউটার হিসেবে তখন এটা কাজ করবে, ফাইল হিসেবে তখন আর কাজ করতে পারবেন না। ভিপিএন তার টিপি মানে হচ্ছে এটা বসানো মানে আমার টাকা ইনভেস্ট করা সবসময়, নাকি টাকা একদম লাগবেই? টাকা লাগবে ভাই, ইভেন এটা মানে তো ওই বিজনেস। ভাইয়া, ওই যে সেম অফিস প্রোগ্রামের মতো, অফিস 3 স্টেপ টাইপের মতো, আমরা যেমন লাইসেন্স করি, লাইসেন্স রিনিউ করতে হয় প্রত্যেক বছর বছর, এরকম? এটা এইরকম এরকমই, এটা 3 বছর, এটা এমন বিজনেস, একবার আপনি পালাউতু খাইলেন বা একবার ফর্টিনেট খেলেন, মানে যে কোনো একটা ডিভাইস যে কোনো একটা ঢুকালেন, ওইটাকে আপনার সারা জীবন ওইটা কি আপনি বিয়ার করতে হবে। ধরেন পালাউতু আপনি নিলেন 3 বছর পরে, যে বললেন 3 বছর পরে আপনি কোনো কারণে লাইসেন্স কিনে না, ধরেন আপনার কোনো কারণে কোম্পানির অবস্থা খারাপ, তখন কিনতে পারলেন না, ধরেন 6 মাসে আপনি লাইসেন্স ছাড়া চললেন, 6 মাস পরে আপনাদের আবার ঠিক হলো, 6 মাস পরে আপনারা চিন্তা করলেন যে আমরা এখন সিকিউর হবো, আবার কিনলাম। ওরা এমন ভাবে প্রাইসটা করবে, এই যে 6 মাস যে আপনি কিনলেন না, এই 6 মাসের প্রাইসটা আপনাকে ডেমারেজ দিয়ে, আপনি যদিও লাইসেন্স ইউজ করেন না, তারপরে ওই লাইসেন্সের দাম দিয়ে নতুন লাইসেন্স আপনাকে রিনিউ করতে হবে। ও আচ্ছা বুঝছেন? আচ্ছা। মানে ভাই এইটা আরেকটা ইস্যু যেটা আপনার জি এখানে আসলে ফায়ারওয়ালে যে কোল, হ্যাঁ কোল মডেলের নিচের গুলো এখন প্রত্যেকটা যে মানে আমাকে মাস্ট বি ইন্টারনেটে কানেকশন থাকতে হবে, ঠিক না? আপডেট সে ফিল্টারিংটা অবশ্যই কিভাবে অবশ্যই করবে? অবশ্যই ক্লাউডের ভিতর তো আমার এখানে পালো আলতো অনেক ডিভাইস থাকবে, যেটা থেকে সে সবসময় সিঙ্ক হবে, ঠিক না? জি 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 জি, অবশ্যই আপডেট হতে হবে, আমি একটু দেখাই দেবো, ওগুলো দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এই জিনিসটা একটু মানে নেক্সট ক্লাসে আমি একটু বড় করে দেখাবো, না সমস্যা নেই। আর হচ্ছে গিয়া সেশন ক্যালকুলেশন, এইটা তো মোটামুটি আমাদের ক্লিয়ার যে আমরা সেশন ক্যালকুলেশন কিভাবে করব। তো সেশন ধরে ধরে আমরা ডিজাইনটা করব। তো সেশনের আমরা হিসাবটা করতেছিলাম কি, আমরা যে 6,000, যে অল্প ছোটখাটো ডিভাইসের জন্য 6,000, তো শুধুমাত্র ওইটা ক্যালকুলেশন করলেই হবে না। যখন আপনি আইপিএস এনাবল করবেন, কারণ সিকিউরিটি ফিচার এনাবল করবেন, তখন হচ্ছে গিয়ে ওই লাইসেন্সের ইয়ে, তখন আপনার ধরেন, মানে সরি লাইসেন্সের ইয়ে বলতেছি, মানে সেশনের ভলিউম তখন 20 থেকে 30% ডিক্রিজ হয়ে যায়। দেখেন এখানে এই যে ফাইলের থ্রুপুট ছিল হচ্ছে উপরে লেখা, দেখেন ফাইল থ্রুপুট হচ্ছে আহ এই যে উপরে থ্রুপুট ছিল গিয়ে টোটাল 560 এমবিপিএস, একদম উপরে।
কিন্তু এটা যখন আমরা আইপিএস এনেবল করব, মানে থ্রেড প্রিভেনশন থ্রুপুট, মানে যখন থ্রেড প্রিভেনশন মানে হচ্ছে পালো আলতোর আইপিএস এনেবল করবো, তখন হয়ে যাবে 300 এমবিপিএস। তার মানে কিন্তু ওটা কমে গেল। মানে যখন আপনি এটা কি থ্রেট ইন্টেলিজেন্স যেটা? হ্যাঁ, থ্রেড ইন্টেলিজেন্স বা থ্রেট থ্রেড ইন্ট্রুজন প্রিভেনশন ইন্টেলিজেন্স, না, আচ্ছা ইন্ট্রুজন প্রিভেনশন সিস্টেম, যেটা আইপিএসটা, আইপিএসটা। ঠিক আছে। তো এইভাবে যখন IPS সিকিউরিটি অ্যাপ্লাই করবেন, তখন আস্তে 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 ডিভাইসের কিন্তু ক্যাপাসিটি কমতে থাকবে। তো ওগুলো ওভারঅল সব জিনিসগুলো আপনাকে, যেমন আপনি চিন্তা করেন আমি একটা ফায়ারের সেশন নিলাম এত, তাহলে তো আমার হয়ে যাচ্ছে না। আপনার তাহলে চিন্তা করবেন যে আপনি কি কি সিকিউরিটি এখানে অ্যাপ্লাই করবেন। আমি চিন্তা করি যে আমি এখানে আইপিএস এনেবল করবো, তার মানে আমার আইপিএস এনেবল করার সঙ্গে সঙ্গে আমার এটার মানে পারফরমেন্স অর্ধেক হয়ে যাবে, সেশনের পারফরমেন্স থ্রুপুট অর্ধেক হয়ে যাবে। কোথায় 560, কোথায় 300, মানে অর্ধেক হয়ে যাবে। তখন আমার থ্রুপুট চিন্তা করতে হবে, তাহলে তো আমার থ্রুপুট কমবে। এইভাবে কিছু জিনিস ক্যালকুলেশন করে, আবার আরো কিছু বিষয় আছে যে আমি ডিভাইসটা কোথায় বসাবো, সেখানে টিএনজি লাগবে কিনা। ধরেন আমি করে বসাবো, করে আমার এখানে যে পোর্ট আছে, পোর্টটা আসলে কি ধরনের পোর্ট হবে, ওই ডিভাইসে পোর্ট আছে কিনা। আবার করে আমাদের কি লাইসেন্স লাগবে সেটা আমাদের হিসাব করতে হবে, ডিএমজি তে কি লাইসেন্স লাগবে সেগুলো হিসাব করতে হবে। এগুলো আমি আরেকটু গ্রানুলার লেভেলে নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো, সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। একদম যে আমরা ডিজাইন করার সময় লাইসেন্স, এটা নিয়ে যেন আপনাদের কোনো অরিড হওয়ার কিছু নেই যে আমরা কোন লাইসেন্স নিব আমি আমি করে। আরেকটা একটু কোশ্চেন করি যে ভাইয়া যদি হ্যাঁ, দেন। না অবশ্যই ভাই, বলেন। সাপোজ হচ্ছে গিয়া একটু আবার সাইজিং এ যান তো, ওই ফিক্সারটাতে যান। হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমি হচ্ছে এই যে 850 যে ডিভাইসটা আছে, আমি যদি থ্রেট প্রিভেনশন এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 1.2 গিগাহার্টজ, ঠিক আছে, জিবিপিএস। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, সাপোজ যে এই ডিভাইসের মধ্যে যদি 10G পোর্ট থাকে, হ্যাঁ, তাহলে 10G পোর্টের ইউটিলাইজেশনটা কোথায়? আচ্ছা, এই ডিভাইসে যদি 10G থাকে, 10G পোর্টের ইউটিলাইজেশন, যেহেতু আমার ডিভাইসের থ্রুপুটই 1.2G, জি জি ঠিক জি আছে। এই জি, কোশ্চেনটা কি হ্যাঁ। সবাই বুঝছেন? ভাই কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন করছে, যে আমার যদি 10G থাকেও, তাহলে 10G তে আসলে 850 তে 10G নাই, আর 10G থাকবে না। এই নিচে দেখেন, এখানে মনে হয় 10G 850 তে ইন্টারফেস সাপোর্টেড 1.10, এই যে 10G আছে, হ্যাঁ 10G আছে ভাই। 10G আছে, ঠিক আছে। এখন ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে গিয়ে, মানে সবাই কি কোশ্চেনটা বুঝছেন, যে আমার ফাইলের টোটাল থ্রুপুটই হচ্ছে 1.2G, আপনারা লিখেই দিলেন, তাহলে আপনারা 10G পোর্ট দিলেন, এটা কাজটা কি আমার? ঠিক আছে, এই কাজটা আসলে এইভাবে না, এটা হচ্ছে কি এরকম, মানে আপনি ওইভাবে ইউজ করতে পারবেন না। কারণ আমরা তো ধরেন একটা ইন্টারনেট ব্যান্ডউইথ নেন বা যে কোনো আইএসপি কাছ থেকে নেন, কখনই তো 1Gও পাবেন না, আপনারা তো তাহলে ওই পর্যন্ত যাইতে পারবেন না। তো এইগুলো হয় কি ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। কি ধরেন, কারণ আপনার এই ফাইলের ক্ষেত্রে দুইটা পোর্ট আছে, দুইটা 10G পোর্ট আছে। এখন দুইটাতে দুইটা সার্ভার লাগানো আছে, ঠিক আছে। এখানে একটা সার্ভার, এখানে আছে অ্যাপ্লিকেশন সার্ভার, এখানে আছে ডাটাবেস সার্ভার। এই অ্যাপ্লিকেশন এবং ডাটাবেসের এই কমিউনিকেশনের জন্য আপনার লাগবে হলো 10G, ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। এটা কিন্তু কোনো সিকিউরিটি কমিউনিকেশন, এটা হলো তাদের রেপ্লিকেশন। ধরেন এরকম হয়, অ্যাপ্লিকেশন আমাদের ইনপুট পড়ে, সেই ডাটাবেসে যায়, এটা স্টোর হয়। তো এই যে ক্যাপাসিটিটা, এইটা হবে হলো 10G। কিন্তু বাহির থেকে যখন আসতেছে, সেটা কিন্তু 1G হয়ে আসতেছে। কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন ডিজাইন যখন করবেন, যে আমার অনেক সময় 3-4টা ডাটাবেস সার্ভার আছে, এই ডাটাবেস 1, ডাটাবেস 2, ডাটাবেস 3, 1 এরটা 2 এর কাছে ব্যাকআপ যায়, 2 এরটা 3 এর কাছে ব্যাকআপ যায়। এই যে রেপ্লিকেশন গুলা, এই পোর্ট গুলা কিন্তু 10G। ওই যে ফাইল, এই যে ব্যাংক গুলা বলে না যে আমরা 10G ব্যাকবন মেনটেন করি, আমরা 40G ব্যাকবন মেনটেন করি। ব্যাকবন বলতে কিন্তু, এই ব্যাকবন বলতে ওদের ভিতরের টোপ, এটা কিন্তু আউট না। ব্রাঞ্চ থেকে যে আপনি এই আইএসপি হয়ে ট্রাফিক আসে, এটা কি 10G আনা সম্ভব? কখনো না। আপনি 1G ইন্টারনেট 1G ও সম্ভব না, হয়তো বা 1 MB 2 MB এরকম সম্ভব। আপনি একটা ইন্টারনেট ট্রাফিক আসলো আপনার ইসের দিকে, আইএসপি তে কানেকশন নিছেন, ধরেন একটা ব্যাংক হাইয়েস্ট 200 এমবিপিএস ব্যান্ডউইথ নিবে, বা 5 সোনালী ব্যাংক সবচেয়ে বড় যেটা গভর্নমেন্ট ব্যাংক আছে, এরা হয়তো বা 400 এমবিপিএস ব্যান্ডউইথ ইউজ করে। কিন্তু এর ভাইয়া চেয়ে আমরা বেশি তো 400 এমবিপিএস ইউজ করি আপনারা কোনটা জানি এসকিউ তে। বিলাল ভাই আমাদের কোনটা? কোম্পানিতে আমরা 400 এমবিপিএস ইউজ করি 400, 1400 ইউজারের জন্য। 400, কত ইউজার আপনার? 1400। 1400। তাহলে আপনাদের অনেক ইউজার, তো 400 হ্যাঁ, এমবিপিএস 1400। 400। কিন্তু 1 জিবি ইউজ করা এটা খুব কম কিন্তু ভাই, 1 জিবি নাই। 1 জিবি মানে কোনো ইয়ে দিছে আমি শুনি নাই। ব্যাংকে আমি হাইয়েস্ট দেখছি 200, 450, কিন্তু সোনালী ব্যাংকে দেখছি সবচেয়ে বেশি, ওদের মনে হয় 500 বা 450, আমি ঠিক ভুলে গেছি এমনটা। তো এরকমই কিন্তু থাকে, ঠিক আছে। তো ওইটা ব্যাকবোনের জন্য চিন্তা করতে হয় যে 10G আছে কিনা, 10G থাকবে কিনা, বা আমার পাওয়ার সাপ্লাই ঠিক মতো আছে কিনা, দুইটা পাওয়ার সাপ্লাই আছে কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো একটু পড়বেন, আমরা একটু নেক্সট ক্লাসে আরো ডিটেইলস এটা নিয়ে আলোচনা করবো, না সমস্যা নেই। তো এই পর্যন্ত আজকে ছিল। তো আমি